নমস্কার, আমি মুস্কান। চলুন শুরু করছি আজকের প্রতিবেদন। বীরভূমের নলহাটিতে বেআইনি পাথর খাদানে ভয়াবহ দুর্ঘটনায় 6 শ্রমিকের মৃত্যুর ঘটনায় অবশেষে গ্রেফতার হলেন খাদান মালিক ভুলু ঘোষ। শুক্রবার প্রায় 200 ফুট উপর থেকে ধস নেমে মুহূর্তের মধ্যে শ্রমিকদের ওপর জমে যায় পাথরের স্তূপ। ঘটনাস্থলে প্রাণ হারান 6 জন শ্রমিক, আহত হন আরো 4 জন। দুর্ঘটনার পরপরই সপরিবারে উধাও হয়ে যান অভিযুক্ত মালিক। তবে পুলিশের তৎপরতায় তার মোবাইল লোকেশন ট্র্যাক করে শনিবার রাতে নলহাটির ওই এক জায়গা থেকে গ্রেফতার করা হয়। রবিবার আদালতে তোলা হলে তাকে হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ সুপার আমনদীপ জানিয়েছেন, যে খাদানটি চলছিল সেটি বেআইনি। মূল অভিযুক্ত ভুলু ঘোষকে গ্রেফতার করা হয়েছে। যদি দেখা যায় আরো কেউ এর সঙ্গে জড়িত, তবে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনার পর এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নজরদারির অভাবে একের পর এক অবৈধ খাদান গজিয়ে উঠছে। আহত শ্রমিকের দাদা স্বপন মাল বলেন, প্রায় সব খাদানই অবৈধ। প্রশাসন দেখেও চুপ করে আছে। এর ফলেই এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে। অন্যদিকে ধৃতের আত্মীয় সেন্টু ঘোষের দাবি, 2-3 বছর ধরে ব্যবসা করছে। তার আগে চাষবাস করত, গাড়ি কিনে মাইন্সে ঢোকে। বৈধ না অবৈধ সেটা বলতে পারবো না। শুক্রবারের ভয়াবহ দুর্ঘটনার পর জেসিবি মেশিন দিয়ে পাথরের স্তূপ সরিয়ে উদ্ধার করতে হয় মৃত শ্রমিকদের দেহ। কয়েকজনের দেহ এতটাই চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল যে স্থানীয়রা একে তুলনা করেছেন মারণ খাদানের সঙ্গে। ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই নলহাটি থানায় মামলা দায়ের হয়েছে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, প্রশাসনের চোখ এড়িয়ে বছরের পর বছর কিভাবে এমন বেআইনি খাদান চালু ছিল? আর কত প্রাণ গেলে অবৈধ খাদান ব্যবসার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেবে সরকার? আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আরো খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। আর হ্যাঁ, বেল আইকন চাপাতে ভুলবেন না।